পরীক্ষায় অনেক সময় এরকম কোশ্চেন আসে যে হচ্ছে একটি টেবিলের সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানিয়ে নতুন টেবিল তৈরি করো এবং ওই টেবিলের এইচটিএমএল কোড লিখো। তো চলো আমরা এই টেবিলটাকে কিভাবে সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইলে নতুন যে টেবিলটা তৈরি হবে সেটার প্রসেসটা দেখি। এইটা পারতে হলে আমাদের একটা টেবিল সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে। টেবিলের রো কোনগুলাকে বলে, কলাম কোনগুলাকে বলে সেটা জানতে হবে। দেখো, এইচটিএমএল টেবিল রো এবং কলামের সমন্বয়ে গঠিত। এইভাবে ভার্টিক্যালি যেগুলো থাকে, মানে হচ্ছে লম্বভাবে যে সেলগুলো থাকে সেগুলোকে বলে হচ্ছে কলাম। তাহলে এখানে হচ্ছে দুইটা কলাম আছে এই টেবিলে, একটা হচ্ছে কলাম 1 নাম দিলাম, একটা হচ্ছে কলাম 2। আর এইখানে তাহলে রো আছে কয়টা? রো আছে হচ্ছে 3টা। হরিজন্টালি যেই সেলগুলো থাকে বা হচ্ছে পাশাপাশি যে সেলগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি আমরা হচ্ছে রো। তাহলে এই টেবিলের কলাম সংখ্যা হচ্ছে 2টা এবং রো সংখ্যা হচ্ছে 3টা। আমরা যখন এই টেবিলটাকে সোয়াপ করব তখন এই রো হয়ে যাবে কলাম, হয়ে যাবে কলাম সংখ্যা হয়ে যাবে রো সংখ্যা এবং রো সংখ্যা হয়ে যাবে কলাম সংখ্যা। এটা কি এক্সচেঞ্জ হবে? তার মানে এইখানে কলাম কয়টা ছিল? 2টা, তাহলে এখানে নতুন টেবিলে রো হবে 2টা। এইখানে রো কয়টা ছিল? রো ছিল 3টা, তাহলে নতুন টেবিলে কলাম হবে 3টা। তাহলে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি একটা টেবিলের, যেখানে কলাম থাকবে কয়টা? কলাম থাকবে 3টা এবং হচ্ছে রো থাকবে 2টা। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব, এক্সিস্টিং যে টেবিলটা আছে ওই টেবিলের ফার্স্ট এলিমেন্ট যেটা আছে সেটা নতুন টেবিলেরও ওইখানেই থাকবে, নেমের জায়গাতেই থাকবে। এখন নেমের নিচে যারা ছিল ফারদিন এবং ফাইজা, সেটা সোয়াপ করার পরে নেমের পাশে চলে যাবে। তার মানে ফারদিন আসবে এইখানে আর ফাইজা আসবে এইখানে। নেমের পাশে যারা ছিল, নেমের পাশে কে ছিল? রোল ছিল, ওইটা এখন নেমের নিচে চলে যাবে। তাহলে এইখানে আসবে হচ্ছে রোল। রোলের নিচে যে ছিল 0, 1 আর 0, 2, এটা এখন রোলের পাশে চলে যাবে। দেখো তাহলে কি হলো, আমাদের যে টেবিলটা ছিল ওই টেবিলটার সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইলে নতুন টেবিলটা ঠিক এরকম হবে। আশা করি সবাই বুঝতে পারছো।